ভারতে টি-20 বিশ্বকাপ খেলতে না গেলে বাংলাদেশের জন্য অপেক্ষা করছে বড় আর্থিক ক্ষতি। নিরাপত্তাজনিত উদ্বেগ দেখিয়ে ম্যাচ ভেন্যু পরিবর্তনের অনুরোধ জানালেও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল সূচি বদলাতে রাজি হয়নি। ফলে বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর বাস্তব সম্ভাবনা তৈরি হয়েছে বাংলাদেশের জন্যে। যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, বাংলাদেশের সিদ্ধান্ত বদলানোর কোনো সুযোগ নেই। এর অর্থ দাঁড়াচ্ছে আইসিসি ভেন্যু না বদলালে বাংলাদেশ টি-20 বিশ্বকাপে অংশ নেবে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়ের বড় অংশই আসে আইসিসি থেকে। বিসিবি সভাপতির ভাষ্য অনুযায়ী বোর্ডের মোট আয়ের প্রায় 55 থেকে 60% আসে আইসিসির রাজত্ব বন্টন থেকে। বিশ্বকাপে অংশ না নিলে সেই রাজস্বের বড় অংশ হারানোর আশঙ্কা তৈরি হবে, কারণ আইসিসির বৈশ্বিক টুর্নামেন্টে অংশগ্রহণের সঙ্গে রাজস্ব বন্টনের বিষয়টি সরাসরি জড়িত। ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর হিসাব বলছে, টি-20 বিশ্বকাপে না খেললে বাংলাদেশ প্রায় 2,70,00,000 মার্কিন ডলার অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রায় 330 কোটি টাকা আয় থেকে বঞ্চিত হতে পারে। এই অর্থের মধ্যে রয়েছে আইসিসির বার্ষিক রাজস্ব অংশ, অংশগ্রহণ ফি এবং পারফরম্যান্স ভিত্তিক প্রাইজ মানি। শুধু অংশগ্রহণের জন্যই এবারের বিশ্বকাপে প্রতিটি দল পেত $3,00,000। এর বাইরে প্রতিটি ম্যাচ জয় থাকতো আলাদা বোনাস। গ্রুপ পর্ব ও সুপার 8-এ জয়ের জন্য নির্ধারিত অর্থ, পরবর্তী ধাপে ওঠার প্রাইজ মানি সব মিলিয়ে বাংলাদেশের সামনে বড় অঙ্কের আয় করার সুযোগ ছিল। বিশ্বকাপ না খেললে এইসব দরজাই একসঙ্গে বন্ধ হয়ে যাবে। আইসিসির ক্ষতির তালিকা এখানেই শেষ নয়। বিশ্বকাপ না খেললে সম্প্রচার সত্ত্ব ও স্পন্সরশিপ থেকেও বড় ধাক্কা খাবে বাংলাদেশ ক্রিকেট। বাংলাদেশ দলের ম্যাচ সাধারণত উপমহাদেশ দর্শক টানে। দল না থাকলে বিজ্ঞাপন ও সম্প্রচার বাজারে আগ্রহ কমে যাওয়াই স্বাভাবিক। এদিকে বাংলাদেশ যদি বিশ্বকাপে না খেলার পক্ষে গ্রহণযোগ্য কারণ আইসিসির কাছে তুলে ধরতে না পারে, তাহলে বিসিবিকে গুনতে হতে পারে প্রায় $20,00,000 জরিমানা, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 24 কোটি টাকার বেশি। সব মিলিয়ে টি-20 বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত শুধু মাঠের বাইরের রাজনৈতিক বা নিরাপত্তা ইস্যু নয়, এটি বাংলাদেশ ক্রিকেটের জন্য শত শত কোটি টাকার আর্থিক ঝুঁকি তৈরি করবে। এখন দেখার বিষয় এই টানাপোড়েনের শেষ কোথায় গিয়ে থাকে। আলিফ চৌধুরী, বাংলা ভিশন নিউজ ডেস্ক।